আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটাতে কিন্তু বর্তমান আবেদন চলমান রয়েছে। আর অল্প কয়েকদিন রয়েছে এই আবেদনের। তো এখনো যারা আবেদনটা সম্পর্কে জানেন না বা বিস্তারিত তথ্যগুলো আপনার জানা নাই বা আপনি এই সার্কুলার সম্পর্কে অবগত নন, ভিডিওটা দেখবেন শেষ পর্যন্তই তাহলেই আপনি জানতে পারবেন। আর এটা কিন্তু সরকারি একটা নিয়োগ সার্কুলার। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই জানতে পারবেন। তো এখানে কিন্তু পদের নাম রয়েছে, পদসংখ্যা, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সকল কিছু রয়েছে। তো শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি এখান থেকে জানতে পারবেন। জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল NHRDF এর নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে এই সময়ের মধ্যে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখানে বলা হয়েছে যে সিনিয়র প্রোগ্রামার নিয়োগ দেওয়া হবে, যেখানে মোট একটি পদ রয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে সরকার স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম স্নাতক ডিগ্রি। অর্থাৎ এখানে যে সাবজেক্টগুলোর নাম রয়েছে, এই সাবজেক্টগুলো নিয়ে যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন, সিনিয়র প্রোগ্রামার পদে তারা আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতার কথা বলা হয়েছে। মিনিমাম 10 বছর চাকরির অভিজ্ঞতার কাজে যোগ্যতা থাকতে হবে, সেটা সরকারি হোক, বেসরকারি হোক বা যে কোনো একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হোক। একটা ভালো প্রতিষ্ঠানে যদি আপনার 10 বছরের চাকরির অভিজ্ঞতা থেকে থাকে এবং আপনি যদি এই সাবজেক্টগুলো নিয়ে লেখাপড়া করে থাকেন, তাহলে আপনি সিনিয়র প্রোগ্রামার আইসিডি পদে আবেদন করতে পারবেন। আচ্ছা, পরবর্তী যে পদ রয়েছে এইটা হচ্ছে সিনিয়র প্রোগ্রামার অফিসার অডিট নিয়োগ দেওয়া হবে, যেখানে মোট একটি পদ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। সরকার স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে ফাইন্যান্স অথবা অ্যাকাউন্টিং অথবা ব্যবসায় প্রশাসন, অর্থনীতি অথবা গণিত অথবা ফলিত গণিত অথবা পরিসংখ্যান বা এতদ্ সম্পর্কিত, অর্থাৎ এই সাবজেক্টগুলোর মধ্যে যে সাবজেক্টগুলো নিয়ে আপনি লেখাপড়া করছেন, যদি এই সাবজেক্টের মতো মানে আপনার এই সাবজেক্টগুলো নিয়ে যদি আপনি লেখাপড়া করে থাকেন বা আপনি এই ডিপার্টমেন্ট থেকে যে কোনো একটা সাবজেক্টের লেখাপড়া করে থাকেন, অর্থাৎ মিনিমাম আপনাকে মাস্টার্স পাস করতে হবে। এখানে বলা হয়েছে যে এতদ্ সম্পর্কিত অন্য কোনো যে কোনো বিষয়ে ন্যূনতম মাস্টার্স থাকতে হবে। আপনি যদি মাস্টার্স পাস পর্যন্ত করে থাকেন, আর রেজাল্টটা কিন্তু অবশ্যই সেকেন্ড ক্লাসের উপরে আপনার রেজাল্ট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 40 বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে। আর অভিজ্ঞতার কথা বলা হয়েছে, সরকারি অথবা স্বনামধন্য যে কোনো জাতীয় অথবা আন্তর্জাতিক এনজিও যে কোনো যদি সংস্থা হয় অথবা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে যদি মিনিমাম 10 বছরের চাকরি করে থাকেন, তাহলে আপনি সিনিয়র প্রোগ্রাম পদে আবেদন করতে পারবেন। আর এখানে জ্ঞান দক্ষতার কথা বলা রয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। বেসিক্যালি আপনার এই শিক্ষাগত যোগ্যতার বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ, এটা আপনার থাকতে হবে। আর আপনার কাজের একটা অভিজ্ঞতা এখানে শো করতে হবে। আর এখানে কিন্তু 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। সরকার স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে ফিন্যান্স অথবা অ্যাকাউন্টিং অথবা ব্যবসা প্রশাসন, ম্যানেজমেন্ট, অর্থনীতি, গণিত। এরপর এখানে রয়েছে ফলিত গণিত, পরিসংখ্যান বা এতদ্ সম্পর্কিত যে কোনো বিষয়ে যদি আপনি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। রেজাল্ট অবশ্যই 2.50 উপরে থাকতে হবে। 2 পয়েন্টের উপরে আপনার রেজাল্ট থাকতে হবে, 2.25, দেন আপনি আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু অভিজ্ঞতার কথা বলা হয়েছে যে নিম্নবর্ণিত বিষয়সমূহে সম্যক জ্ঞান এবং দক্ষতা সম্পন্ন যারা প্রার্থী রয়েছেন তাদেরকে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। এটাতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে শুধুমাত্র আপনার শিক্ষাগত যোগ্যতার কথাটাই বলা হয়েছে। ঠিক আছে? বেতন কিন্তু এখানে দেওয়াই আছে, 55,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। সো 4 নম্বর পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার মনিটরিং অ্যান্ড এভালুয়েশন, যেখানে 55,000 টাকা বেতন দেওয়া হবে। সর্বশেষ করলে আপনি কিন্তু 90,000 টাকা বেতন পাবেন। এখানে একটি পদ রয়েছে। সরকার স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি অথবা ডেভেলপমেন্ট স্টাডিজ, ফিন্যান্স, ব্যবসা প্রশাসন, গণিত, ফলিত গণিত, পরিসংখ্যান, ম্যানেজমেন্ট ইনফরমেশন অ্যান্ড সিস্টেম MIS বা এতদ্ সম্পর্কিত যে কোনো বিষয়ে যদি আপনি মাস্টার্স কমপ্লিট করে থাকেন অথবা আপনি যদি সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এখান থেকে যে বিষয়টা বলা হয়েছে, আপনাকে মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন এই সাবজেক্টগুলোর উপর থেকে, অথবা আপনি এই সাবজেক্টগুলো নিয়ে অনার্স পাস করলে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু আবেদনের জন্য আপনার কোনো অভিজ্ঞতার জন্য মানে কোথাও চাকরি করতে হবে না। শুধুমাত্র এই জ্ঞানগুলো, দক্ষতাগুলো আপনার জানা থাকলেই হবে। কম্পিউটারের জ্ঞান জানা থাকলেই আবেদন করা যাবে। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অফিসার নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু মোট 90,000 টাকা বেতন। সরকার স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অথবা লোক প্রশাসন অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা ম্যানেজমেন্ট বিষয়ে ন্যূনতম মাস্টার্স থাকতে হবে। অর্থাৎ এখান থেকে যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলো নিয়ে যদি মাস্টার্স কমপ্লিট করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনের সকল পরীক্ষায় মিনিমাম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে, অর্থাৎ সেকেন্ড ক্লাস থাকতে হবে। তার উপর আপনার রেজাল্ট থাকতে হবে। নিচে থাকলে আবেদন করতে পারবেন না। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে আপনার সাধারণ জ্ঞানগুলো থাকতে হবে, কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার এখানে কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকলে আবেদন করা যাবে। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়। এই রকম শিক্ষাগত যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন। এগুলো কিন্তু আপনার
একেবারেই আপনার প্রথম শ্রেণীর পঞ্চম ষষ্ঠ সপ্তম গ্রেডের মতো নিয়োগ সার্কুলার। তো এইরকম হাই এডুকেটেড যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এটা কিন্তু সরকারি একটা নিয়োগ সার্কুলার। এরপর আমরা এখান থেকে দেখব এই আবেদন করতে আপনার বয়সটা কিন্তু এখানে দেওয়াই রয়েছে, ওই অনুযায়ী আপনার বয়সটা থাকবে। এরপরে রয়েছে এখান থেকে কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেসটা বলে দেওয়া হয়েছে এখানে। NHRDF teletalk.com.bd এই যে লিঙ্ক দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই লিঙ্ক থেকে আপনাদেরকে প্রবেশ করে আপনার আবেদনটা করতে হবে। আমি এটাকে যদি একটু হাইলাইট করে দেখাই, এই যে এটা দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছবি, একটা স্বাক্ষর, এগুলো সাবমিট করে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর এখানে আবেদনটার জন্য বলা হয়েছে যে 5 এপ্রিল পর্যন্ত আবেদনের সময় রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এই আবেদনটা কিন্তু 5 এপ্রিলে আবেদনটা শুরু হয়েছে, 26 এপ্রিল পর্যন্ত আবেদনটা করতে পারবেন। অর্থাৎ আর মাত্র কয়েকদিন আছে, 3 দিন রয়েছে। এই 3 দিনের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। 24, 25, 26 আরও 3 দিন রয়েছে। এই 3 দিনের মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। 26 তারিখ বিকাল 5টার পরে আর আবেদনটা করতে পারবে না। আর এখানে সরকারি ফির কথা বলা হয়েছে যে 1 থেকে 5 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে আপনার সরকারি ফি সবসহ কিন্তু আপনার 228 টাকা দিতে হবে। প্রায় আপনারা 230 টাকা, 35 টাকা, 35-40 টাকা, 240 টাকার মতো রিচার্জ দিলে আপনার সব কিছু মিলে একদম 2টা SMS সহ সব কিছু মিলে আপনার পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? আর ফি দেওয়ার প্রসেসটা বলে দেওয়া হয়েছে। NHRDF লিখে ইউজার আইডি লিখবেন, দেন আপনারা 16342 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16342 নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা এই সার্কুলারে আবেদন করবেন, আর মাত্র 3 দিন রয়েছে, 26 তারিখ পর্যন্ত রয়েছে। জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলের নিয়োগ সার্কুলার, NHRDF নামে আপনারা চিনে থাকেন, এই নিয়োগ সার্কুলারের সময় রয়েছে। তো যারা আবেদন করবেন দ্রুত সময়ের মধ্যে আবেদন করে নিন। এরকম সকল বাংলাদেশের নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর নিয়োগ সার্কুলার নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্টে বলে যেতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।